আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। আমি যেভাবে জলপাইয়ের আচার তৈরি করি সেটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইটা কিন্তু পাকা জলপাই দিয়ে আজকে আমি আপনাদেরকে আচারটা তৈরি করে দেখাবো। পাকা জলপাই দিয়ে আচার করব, এজন্য কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে ম্যাশ করলেই কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। আর যদি কাঁচা জলপাই দিয়ে করতে চান টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার, তাহলে কিন্তু জলপাইগুলোকে সেদ্ধ করে নেওয়া লাগবে। আমি কিন্তু সবগুলো জলপাই হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চলে যাব আচার তৈরি করার জন্য জলপাইয়ের। প্রথমে আমি দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কয়েক টুকরা রসুন আর শুকনো মরিচ দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর শুকনো মরিচ আর আস্ত রসুনগুলো আমি কিন্তু ভেজে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে নেওয়া জলপাইগুলো এখন আমি দিয়ে খুব সুন্দর করে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পানির কোনো স্পর্শ ছাড়াই কিন্তু আজকে আমি আচারটা তৈরি করে দেখাবো। এইভাবে আচার তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগে আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায়। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না আচারে, খুব সুন্দর করে তেলের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে আচারটা তৈরি করলে কিন্তু আচারটা খেতেও যেমন ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণও করা যায়। খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে 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 কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমি আজকে টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার তৈরি করব, সেই জন্য কিন্তু একটু ঝাল একটু টক টক থাকবে, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। চিনি দেওয়ার পর কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। চিনি থেকে যে পানিটা বের হয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। এরপর এখন আমি দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন হালকা করে ভেজে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স। দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু টক মিষ্টি ঝাল আচারটা খেতে ভালো লাগে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। দারুণ একটা কালার আসবে কিন্তু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু লোভনীয় একটা কালার আসবে আচারে। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো না দিলে কিন্তু দারুণ একটা কালার আসে না। আমি ট্রাই করেও দেখছি এর আগে। শুধুমাত্র সুন্দর কালারের জন্যই কিন্তু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশাতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। পাকা জলপাই দিয়ে আচার তৈরি করলে কিন্তু জলপাই সেদ্ধ করার কোনো ঝামেলা থাকে না আর খুবই তাড়াতাড়ি কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করে নেওয়া যায় আর সংরক্ষণও কিন্তু খুবই সহজ। আচারের যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এ পর্যায়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আচারের সঙ্গে। আচারটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। ঠিক এ পর্যায়ে আমি সব কিছু দিয়ে আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই দেখবেন আচারে দারুণ একটা লোভনীয় কালার চলে আসছে। তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন আমি আবারও এখানে দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ পাঁচফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিব। আচার নামানোর সময় এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি দিয়ে সব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে নামিয়ে নেব, তাহলে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। এভাবে লোভনীয় আচার যদি আপনারা তৈরি করতে চান তাহলে এইভাবে তৈরি করতে পারেন। পানির কোনো স্পর্শ ছাড়াই কিন্তু আমি আচারটা তৈরি করে নিয়েছি। পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্সটা আমি তৈরি করেছি শুকনো মরিচ হালকা করে ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিলি ফ্লেক্সের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করি ততটা পরিমাণ দিয়ে দিয়েছি। এটা আসলে আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়। টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার তৈরি করতে হলে অবশ্যই পাকা জলপাই দিয়ে তৈরি করে একবার দেখবেন, খেতে অনেক ভালো লাগবে আর তৈরি করাও কিন্তু অনেক সহজ। এ পর্যায়ে কিন্তু আমি তেজপাতাগুলো তুলে নেব। তেজপাতা আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম। দেখুন কি সুন্দরভাবে কিন্তু আচারটা তৈরি করে নিলাম। পাকা জলপাই দিয়ে এইভাবে আচার করলে কিন্তু রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।